হ্যালো, হাউ আর ইউ? তো তোমরা কেমন আছো? আজকে থেকে আমাদের এই চ্যানেলে শুরু হতে যাচ্ছে আমাদের টপার্স পয়েন্ট। এটা সিরিজ লঞ্চ করেছে তোমাদের বোর্ডের জন্য, ঠিক আছে? একটা সিরিজ লঞ্চ করেছে যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মানে বিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার আছে বোর্ডের আগে সবগুলো শেষ করে দেওয়া হবে। এখানের বাইরে কোনো কোশ্চেন তোমাদের পড়তে হবে না, এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না, ঠিক আছে? আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে 3টা লেকচারের মধ্যে কভার করে দেব, ঠিক আছে? 2টা লেকচার থাকবে তোমাদের চ্যাপ্টারটার আলোচনা, আর একটা ক্লাস থাকবে তোমাদের। ওই ক্লাসে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবগুলি আলোচনা করে দেওয়া হবে এবং কি কি কোশ্চেন আসবে সবগুলি ভাবে তোমরা শুধু ক্লাসগুলি সিনসিয়ারলি ভাবে ফলো করো। আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা শোনো, 100% রেজাল্ট ভালো হবে। টাইম, এতদিনের টাইম আছিল গেছে গা, যাক গেছ বাদ। এখন যতদিন টাইম আছে আমি যেভাবে কইতাছি, সায়েন্সের ভিতরে 90% সায়েন্সের মধ্যে আনার দায়িত্ব, কোশ্চেন কমন আনার দায়িত্ব আমার। পড়া তোমরা। তো আমি যেভাবে বলবো সেভাবে পড়ো, যে কোশ্চেনগুলি ক্লাসে করাবো সেই কোশ্চেনগুলি করো। এর বাইরে কোনো এক্সট্রা পড়তে হতো না বিজ্ঞানের লাইগা, ঠিক আছে? এই চ্যানেলে, টপার্স পয়েন্ট চ্যানেলে তোমরা সমস্ত রকমের কোশ্চেন হতে প্লাস চ্যাপ্টারের অ্যানালাইসিস হতে সবকিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে বলবে এখানে কোন বোর্ডের জন্য আমি পড়াচ্ছি, ঠিক আছে? অবভিয়াসলি এটা টিবিএসসি বোর্ডের জন্য, ঠিক আছে? যদি আদার কোনো বোর্ডও থাকে, ঠিক আছে, তারা টপিক সেমই থাকবে, ঠিক আছে? একটু কোশ্চেন আলাদা হবে, তবে এগুলি থেকে পড়লে আশা করা যায় চলবে। যে বোর্ডেরই হোক তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? টিবিএসসি বোর্ড হোক, ঠিক আছে, বা অন্যান্য স্টেট বোর্ড হোক, যারা বাংলা মিডিয়ামে দিচ্ছ তোমরা, ঠিক আছে? তাহলে এটা সবার জন্যই এই সিরিজটা উপকারিত হবে, ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করতেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে প্রথমে শুরু করছি এটা হচ্ছে যাইয়া, এটা জীব, আহ, জীবসমূহ কিভাবে জনন কার্য সম্পন্ন করে। বায়োলজি তোমরা ক্লাস 10-এর, এটা বায়োলজির একটা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে তোমরা এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি। এটা ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিওতে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আর আজকে হয়েছে যাই অজন জননের পার্টটা নিয়ে পুরাটা কভার করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই এটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে জীব সমূহ কিভাবে জনন কার্য করে, ঠিক আছে? চ্যাপ্টারের নাম হয়েছে কি, জীব সমূহ কিভাবে জনন কার্য করে। আমরা এই চ্যাপ্টারে কি দেখলাম যে জীব সমূহ যারা আছে তারা কেমনে কেমনে জনন প্রক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে? তাহলে আগে কিতা জানতে হবে আমরা, জনন কিতা, ঠিক আছে? আমরা ফার্স্টে জানতে হবে জনন কিতা। তো দেখো জনন কিতা, আগে আমি কিতা লেখছি এটা একটু পড়ে দিতেছি। যে জৈবিক প্রক্রিয়া কোন জীব তার নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করে তাকে জনন বলে, ঠিক আছে? কিতা কইছে কিচ্ছু বুঝছি না, ঠিক আছে? আমি আছি। মানে জনন কিতা, যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জীব তার অপত্য জীবের সৃষ্টি করতে পারে, এটারে জনন কয়। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জীব তার একটা সন্তান বা অপত্য জীব সৃষ্টি করব এবং তাদের যে সংখ্যা এটা বৃদ্ধি করব, এটারে করবো আমরা জনন, ঠিক আছে? জননের গুরুত্ব কিতা, জননের গুরুত্ব মানে এই প্রক্রিয়ার মাধ্যমে জীবের অস্তিত্ব রক্ষা পায় এবং বংশ পরম্পরা প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে। এই প্রক্রিয়া কি দেব, মানে অস্তিত্ব রক্ষা পাইব, জীবের অস্তিত্ব রক্ষা পাইব। কেউ যদি জনন প্রক্রিয়া সম্পূর্ণ জনন না করে, ঠিক আছে, তাহলে তো তাদের সংখ্যা দিন বা দিন কমতে থাকবে, তাদের কোনো অস্তিত্বই পাওয়া যেত না, ঠিক আছে? তো এর লেখা কইছে যে এই জনন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়েছে, তারা অস্তিত্ব রক্ষা পায়। মানে কিতা, তারা যদি জনন না হই করে তাহলে তো
কোনো প্রজাতি থাকতোই না। ঠিক আছে, তাহলে তারা পৃথিবীতে অস্তিত্ব পাওয়া যেত না। এবার ঠিক আছে, তাহলে জনন কয় প্রকার আমরা জানি? জনন জানি কত প্রকার? জনন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে অযৌন জনন, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন করা হয়, আর একটা যৌন জনন, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন করা হয়, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন কোনটা? আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটার ভিতরে মানে একটা মাত্র জননেত্রী জীবের প্রয়োজন হইব। অসেক্সুয়াল কি তাই? এটা একটা মাত্র জননেত্রী জীবের প্রয়োজন হইব, ঠিক আছে। মানে একটা জননেত্রী জীবের থেকে অপত্য জীবের সৃষ্টি হতে পারবো, ঠিক আছে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ভিতরে দুইটা ভিন্ন ধর্মে যে জনন কোষের মিলনের ফলেই দেয়, সেটা আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করব। মানে কি তা যৌন জনন হইব। এটা দুইটা ভিন্ন প্রকারের জনন কোষের মিলতে হবে। যদি একটা হয় স্ত্রী, একটা স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ, ঠিক আছে, দুইটা ভিন্ন গ্যামেটের মিলনের ফলে যৌন জনন হইব, ঠিক আছে। এরপরে দিয়া নেক্সট যদি আমরা আজকে আমরা যৌন জননটা নিয়ে আমরা আলোচনার বিষয় না, ঠিক আছে। যৌন জননের আবার যদি আমরা যৌন জননের সুবিধা বা বৈশিষ্ট্য, এটা কিটা? যৌন জননের দুইটি ভিন্ন 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 জন্মে জন্মেতে জীবের প্রয়োজন হয়। যেমন একটা মা লাগবো, একটা বাবা লাগবো, বা মেল একটা ফিমেল লাগবো, ফিমেল দুইটা ভিন্ন জন্মে লাগবো। এদের মধ্যে অপত্য জীবটা যে অপত্য জীবটা হইবো, এটা মানে মাতা পিতার মতো হইতো না, ঠিক আছে। তাদের ভিতরে কিছু ভেরিয়েশন লক্ষ্য করা যাবে, কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তাদের যে মাদার বা ফাদার তাদের মতোই মানে কোনো ভেরিয়েশন এটার ভিতরে লক্ষ্য করা যেত না, ঠিক আছে। তারপরে যদি আমরা এবার দেখি, এটা আছে asexual reproduction, ঠিক আছে। অযৌন জনন যেটা, অযৌন জনন, এখানে অযৌন জননের সংজ্ঞাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। অযৌন জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় একটি মাত্র জননেত্রী জীব থেকে, ঠিক আছে, কোন জনন কোষের মিলন ছাড়াই নতুন অপত্য জীবের সৃষ্টি হইব, এটাতে আমরা কম অযৌন জনন। মানে কোন জনন কোষের মিলন ছাড়াই এদিকে অপত্য জীবের সৃষ্টি হইব। যেমন কি একটি মাত্র জীবের প্রয়োজন হবে, এটার ভিতরে কিন্তু হিটার যৌন জননের ভিতরে কি দুইটা ভিন্ন কোষের জনন কোষের মিলন লাগবো। তারপরে এখানে দুইটা ভিন্ন জনন কোষের মিলন লাগতো না, এদিকে দুইটা ভিন্ন জনন কোষের মিলন লাগবো। তাহলে সৃষ্ট অপত্য জীব জিনগত ভাবে জীবের অনুরূপ হবে, কিন্তু এটার ভিতরে জিনগত ভাবে আমি কিতা কইছিলাম অনুরূপ, মানে অনুরূপ হতো না, ঠিক আছে। এবার আমরা দেখতেছি, আচ্ছা নেক্সট, আচ্ছা উদাহরণ কিতা? উদাহরণ যদি দেখিয়ে দিলে দিয়ে দেখাইতেছি উদাহরণ। সেক্সুয়াল রিপ্রোডাকশনের উদাহরণ কিতা আছে? যেমন ব্যাকটেরিয়া আছে, অ্যামিবা আছে, ইস্ট আছে, স্পাইরোগাইরা আছে, পেনিসিলিয়াম আছে, ঠিক আছে। যেমন কিতা ব্যাকটেরিয়া ও অ্যামিবা কিতা করে দ্বিখণ্ড দ্বিবিভাজন প্রক্রিয়ায় তারা অযৌন জনন সম্পন্ন করে। তারপরে দিয়া ইস্ট কিতা আছে, তারা কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। স্পাইরোগাইরা কিতা আছে খন্ডি ভবন প্রক্রিয়ার মাধ্যমে। পেনিসিলিয়াম কিতা আছে রেণু উৎপাদনের মাধ্যমে তারা বংশ বিস্তার করে, যেমন ব্যাকটেরিয়া, ঠিক আছে। এদিকে ব্যাকটেরিয়ার আমি কোনো পিকচার লাগাইছি না, কারণ তোমরা ব্যাকটেরিয়া সবাই চিনো, ঠিক আছে। আচ্ছা এদিকে লাগাইছি কি অ্যামিবা, দেখো এদিকে, এটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে। এরকম এরকম থাকে অ্যামিবা, এটা হচ্ছে অ্যামিবা, ভিতরেরটা হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা এটা কেমনে দ্বিবিভাজন করে আমি এগুলো সবগুলো ওখানে আলোচনা করতেছি, ঠিক আছে। আচ্ছা আগে দেখালো, আর এটা কি এটা হচ্ছে ইস্টটা তোমার, এটা হচ্ছে ইস্ট। নেক্সট, এটা হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এরকম কিছু সূত্রাকার হয়, ঠিক আছে। এবার এটা হচ্ছে পেনিসিলিয়াম, যেটা এরকম থাকে পেনিসিলিয়াম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নেক্সট
আমরা কিতা জানি বিভাজন, ঠিক আছে। তাহলে আমরা কিতা জানি অ্যামিবা কিভাবে বিভাজন, দ্বিবিভাজন পদ্ধতিতে তারা কিতা করে, মানে অজন অজননটা সম্পূর্ণ করে, ঠিক আছে। এদিকে দেখো আমি এবার দ্বিবিভাজন পদ্ধতিতে দেখাইছে। একটা কালার সিলেক্ট করি, কালারটা থাক। আচ্ছা, এটা একটা অ্যামিবা, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াসটা অ্যামিবার। এবার কিতা করছে, অ্যামিবাটা কিতা করবো, আস্তে 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 এটা যে নিউক্লিয়াসটা আছে এটা কিতা হইতে থাকবো, এটা সরতে থাকবো শরীরে, আস্তে 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 দুইটা নিউক্লিয়াসে পরিণত হইব, ঠিক আছে। দুইটা নিউক্লিয়াসে পরিণত হইব, তারপরে আস্তে আস্তে এটা দুটোটা এদিকে এদিকে দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস হইব, তাহলে দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস হইয়া এরপরে একটার থেকে আলাদা হয়ে যাবে, বডির থেকে আলাদা হইয়া একটা নতুন অ্যামিবা তৈরি করবো, ঠিক আছে। এদিকে তোমরা দেখতে লাইও, এদিকে আছে যেমন কিতা, এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন বিভাজন ফলে নতুন জীবের সৃষ্টি হয়। কোষী জীবের ক্ষেত্রে কি দেখেছে, কোষ বিভাজনের ফলে মানে কোষটা বিভাজন হইব, বিভাজনের ফলে নতুন জীবের সৃষ্টি হয়, ঠিক আছে। এই বিভাজন প্রক্রিয়ায় বা ফিশন, ফিশন যেটা ইংলিশে ফিশন ক, ঠিক আছে। ফিশন প্রক্রিয়ায় বহু বহু বিভিন্ন ধরনের পরিলক্ষিত হয়। বহু ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া কোষ বিভাজনকালে শুধুমাত্র দুটি সমান খণ্ডকে বিভক্ত হয়। কোষ যেটা আছে এটা দুইটা, ধরি এটা একটা কোষ আছে, এটা সমান দুইটা খণ্ডকে বিভক্ত হয়েছে এটা, ঠিক আছে। যেমন আমিবার জীবের বিভাজনে একটি কোষ দুটি কোষে বিভাজিত কোষে সৃষ্টি হয় এবং দেহ যে যে কোনো তলে ঘটাতে পারে সৃষ্টি, এবং এটা দেহের যে কোনো তলে এটা ঘটতে পারে, ঠিক আছে। আমিবার দিয়ে বিভাজনটা আমি একটু দেখাইতেছি একটা এক্সট্রা পেজের মধ্যে। এটা অ্যামিবাডা, এটা কি তার নিউক্লিয়াস, ঠিক আছে। এবার নেক্সট স্টেপে কিটা করবো, কোষটা বিভাজন হইব, এটা অ্যামিবা। কোষটা আস্তে 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 এরকম হইব। নেক্সট কিটা করবো, নেক্সট স্টেপে যদি দেখি অ্যামিবাটা, এবার এই কোষটা দুইটা অংশে বিভাজিত হইব। এবার নেক্সট স্টেপে কিটা করবো, অ্যামিবা, এটা তো অ্যামিবাটা, এটা এক সাইডে করবো। আচ্ছা, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াস দুটা আলাদা হয়ে যাবো গা, ঠিক আছে। এবং এরপরের স্টেপে তারা নিউক্লিয়াস দুটা কি দেব, মানে অ্যামিবা দুইটা কি দেব আলাদা হয়ে যাবে, তারা তারা দুইটা ভিন্ন অ্যামিবাতে পরিণত হয়ে যাবো গা। এই দুইটা হচ্ছে অপত্য জীব, এটা হচ্ছে কিটা জন্মিত্রী জীব, এটার থেকে এই দুটা অপত্য জীব সৃষ্টি হয়েছে, কোষ বিভাজন হয়েছে, এটা যে নিউক্লিয়াসটা এটা বিভাজন হয়ে গেছে এটা, ঠিক আছে। বুঝতে পারছো এটা অ্যামিবার দ্বিবিভাজন। নেক্সট, না বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো। এবার দেখো আহ কিটা কইছে, যেমন কিটা ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম এর মতো, ম্যালেরিয়ার পরজীবীটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। এটা মনে রাখবা, প্লাজমোডিয়াম, ঠিক আছে। এটা কোশ্চেন আইতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে এটা, আচ্ছা কিটা কইছে দিকে, ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামের মতো অন্য এক কোষী জীব বহু বিভাজন পদ্ধতি একই সাথে বিভাজিত হয়ে অপত্য জীবের সৃষ্টি করে, ঠিক আছে। নেক্সট, অপরদিকে ইস্টের দেহের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পূরক হতে পারে এবং এর থেকে পৃথক হয়ে আরো বৃদ্ধি পেয়ে অপত্য জীব সৃষ্টি করে। আচ্ছা, যে ইস্টের যেটা আছে, ঠিক আছে, ইস্ট ইস্টে কিভাবে অজন জননটা সম্পূর্ণ করে, ঠিক আছে। ইস্টের দিকে কোনো
ছোট আছে নি দেখতেছি আমি। আহ, আচ্ছা, ইস্ট আমি যেটা ইস্ট, এটা তো ইস্ট। হ্যাঁ, এটা কিটা করব, আস্তে আস্তে মানে এটা কুরকুটকম পদ্ধতিতে কিটা করব, অজন সম্পূর্ণ করবো। দেহ আমরা কইছিলাম ইস্ট কেমনে সম্পূর্ণ করে, কুরকুটকম পদ্ধতিতে অজন সম্পূর্ণ করে, ঠিক আছে। আচ্ছা, কিটা করবো, তাদের বডির ভিতরে কিটা করবো, একটা কোড উৎপন্ন হইব, ঠিক আছে, একটা কোড উৎপন্ন হইব। ওই দেখো একটা এদিকে একটা কি হয়েছে সেটা এদিকে একটা কোড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবার এই যে এটা হচ্ছে নিউক্লিয়াসটা, আমি দেখাইতেছি, এটা তো নিউক্লিয়াসটা। এবার এই নিউক্লিয়াসটা কি করবো, এটা বিভাজিত হবে, মানে কোষটা বিভাজিত হবে, এটা হচ্ছে কোষটা নেই, এটা কোষটার ভিতরে বিভাজিত হইব, বিভাজিত হয়ে এদিকে একটা কোর উৎপন্ন হইব, ঠিক আছে, এদিকে একটা কোর উৎপন্ন হইব। তারপরে নেক্সট টাইমে কিটা করব, এই যে কোষটা, এটা দুইটা কোষে বিভক্ত হয়ে যাবে, এটা একটা কোষ, এটা একটা কোষ, নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াস, এবং একটা এদিকে একটা নতুন একটা কোর উৎপন্ন করব, কোর। এরপরে কোর উৎপন্ন করব, এরপরে এটা আলাদা হয়ে যাবে, এর থেকে নতুন একটা ইস্ট তৈরি হবে। নেক্সট আমরা দেখি, যদি দেখি নেক্সট খন্ডি ভবন, নেক্সট টপিক আছে কি, আমরা খন্ডি ভবন। খন্ডি ভবন, ঠিক আছে। নেক্সট যে টপিক আমরা, এটা হচ্ছে খন্ডি ভবন। আচ্ছা, খন্ডি ভবন মানে কি তা, ঠিক আছে, দেখতেছি একটু। খন্ডি ভবন, তাহলে আমরা আগে জানতে হবে যে খন্ডি ভবন কি তা। আচ্ছা, আমরা দেখছি কি, স্পাইরো গাইডা দেখছি, ছোট ছোট অনেকগুলি স্পাইরো গাইডা এরকম টাইপের হয়, ঠিক আছে, এরকম টাইপের হয়, তো স্পাইরো গাইডা এমন 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 টাইপের এবং স্পাইরো গাইডা ছোট ছোট, মানে ছোট ছোট খন্ডকে স্পাইরো গাইডা বিভক্ত থাকবো, এবং এই খন্ডকে মানে এই যে টুকরাটি, এই টুকরাটি আস্তে 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 বৃদ্ধি পায়, সেটা পরিণত হইব, পরিণত হইয়া কি তা করবো না, নতুন একটা বডি তৈরি করবো, ঠিক আছে। এই যে নতুন জীবে পরিণত হইব, এই ছোট ছোট যে খন্ডকটি আছে এটি একলগে মিললা নতুন একটা বা জীবে তো পরিণত হইব, এটারে খন্ডি ভবন প্রক্রিয়া বলে, ঠিক আছে। মানে অনেকগুলি খন্ডকের থেকে নতুন একটা জীবের সৃষ্টি হইব, যেটা, ঠিক আছে। যেমন স্পাইরোগাইটা, আমরা উদাহরণটা দেখলে বুঝতে যে স্পাইরোগাইটা সেটার একটা উদাহরণ, ঠিক আছে। যেমন স্পাইরোগাইটা ছোট ছোট অনেকগুলি খন্ডকের থেকে একটা মিলিত হয়ে একলগে তারা একটা জীবে পরিণত হইব, এটারে খন্ডি ভবন করবো, ঠিক আছে। বোঝা গেছে খন্ডি ভবন কিতা। নেক্সট, সরি, ঠিক আছে। এবার পুনরুৎপাদন, নেক্সট আমরা টপিক আছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন কিতা, ঠিক আছে। পুনরুৎপাদন মানে কিতা, কোন জীব দেহ আছে, এমন এমন কিছু জীব দেহ আছে যারা, যদি জীব দেহের কোন একটা অংশ যদি কাটতে গেছে গা, এমন কিছু জীব আছে যাদের একটা কোন একটা অংশ কাটতে গেছে গিয়া, কিন্তু কাটতে যাওয়ার পরও কি হয়েছে, তাদের ওই যে দেহটা তারা আবার নতুন ভাবে তৈরি করে লাইতে পারে, ঠিক আছে। এটাকে কইব পুনরুৎপাদন, মানে তাদের দেহ কোনো একটা কাটতে গেছে বা ভাঙ্গে গেছে বা বহু খণ্ডকে বিভক্ত হয়ে গেছে, তবে তারা কি হইব, তারা বৃদ্ধি পেয়ে তারা নতুন, তারা স্বতন্ত্র জীবে পরিণত হইব, তারা তারা মানে, আচ্ছা ধরো সাপোজ এটা একটা জীব, ঠিক আছে, এটার আমি এদিক দিয়া কাটটা দিলাম, ঠিক আছে, এটা সরাই নিলাম কাটটা, ঠিক আছে, এটা কাটটা সরাই নিলাম এই জায়গাটাতে। এবার এটা কিটা করবো, আস্তে 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 বৃদ্ধি পায়, সেরা সেরা তারা একটা নতুন জীবে আস্তে আস্তে বৃদ্ধি পায়, তারা একটা নতুন জীবে পরিণত হইব, এটা করবো কি দেখ খন্ডি ভবন, ঠিক আছে।
এবার কি হয়েছে যে এই কোষগুলি দ্রুত হারে বৃদ্ধি পায় এবং ঠিক আছে, এটি এমন একটা কোষ, বিশেষ কোষ সমন্বিত হয় যেটা পুনরুৎপাদন ঘটাতে পারে, ঠিক আছে। এটা এ, দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাইয়ে তাদের সংখ্যাও বৃদ্ধি করতে থাকবো, ঠিক আছে। এবং একটা তারা নতুন কোষ কলায় পরিণত হইব এবং তারা তারা নতুন একটা জীবে পরিণত হয়, এটারে কয় কি তা বিকাশ বা পরিস্ফুরণ, ঠিক আছে। নেক্সট যদি আমরা যাই, ঠিক আছে, তাহলে পুনরুৎপাদন কিতা বোঝা গেছে, পুনরুৎপাদন হয়েছে কিতা, আমরা একটা কোন একটা জীব আছে এমন কিছু যেটা বডি গাইডটা দিলে তারা যে টুকরাটি এই টুকরার থেকে নতুন জীবের তৈরি হইব, ঠিক আছে, কোষ বিভাজন হইব। আবার এই যে কোষটা এ, ভিন্ন ভিন্ন মানে বহু বহু খণ্ডক বলে এটি বিভক্ত হইব, আস্তে আস্তে কোষ বিভাজন করবো, কোষ বিভাজন করেছে যে নতুন একটা বডি তৈরি করবো, এটাকে করবো বিকাশ বা পরিস্ফুরণ, ঠিক আছে। নেক্সট, কোরকোদ্গম। আমরা কোরকোদ্গমটা কোনো আলোচনা করছিলাম একটু আগে, কোর যেটাতে তৈরি হইব, ঠিক আছে, যেমন হাইড্রার মতো কিছু আছে। কোরকোদ্গম পদ্ধতিতে প্রজনন সম্পূর্ণ করে, ঠিক আছে। আমি এটা লইয়া আলোচনা করছিলাম মনে হয়, কোরকোদ্গম কিটা, ঠিক আছে, আমি আলোচনা করে দিছিলাম কোরকোদ্গম পদ্ধতিটা কিটা। নেক্সট, যে আমি হাইড্রার কোরকোদ্গম পদ্ধতিটা নিয়ে আলোচনা করছিলাম। আমি আগে ওখানে হাইড্রার কোরকোদ্গম পদ্ধতিটা নিয়ে আলোচনা করে দিই, ঠিক আছে। আমরা হাইড্রার ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে, দিছে হাইড্রা। আচ্ছা, হাইড্রার দেহের ভিতরে কি তা হয়, এমন একটা জায়গা আছে যেটা পুনরুৎপাদন সক্ষম, যেমন কি তা হাইড্রার এই যে জায়গাটা আমরা দেখি, এই যে জায়গাটাকে দেয়া যায় না, এই যে জায়গাটা, এটা পুনরুৎপাদন করতে সক্ষম, এটার ভিতরে কিন্তু একটা পূরক তৈরি হইব, এটার মধ্যে একটা পূরক তৈরি হইব, পূরক তৈরি হইয়া আস্তে আস্তে এটা বৃদ্ধি পেয়ে সেটা পরিণত হয়ে সেটা একটা নতুন একটা কি হইব না, নতুন একটা হাইড্রাতে পরিণত হইব, এটারে কয় কি তা হাইড্রার কোরকুৎগম পদ্ধতিতে বংশ বিস্তার করে। হাইড্রা এই জায়গাটার থেকে একটা কোর উৎপন্ন করবো, এবার এটার থেকে একটা নতুন বডি তৈরি হইব এবং নতুন জীবে এটা পরিণত হইব, এটারে কয় কি তা হাইড্রার বংশ বিস্তার কিভাবে করে, এটা হচ্ছে যে এটা আনসার। এবার নেক্সট যদি দেখি, এদিকে আছে রেণু উৎপাদন, ঠিক আছে। এবার নেক্সট, রেণু উৎপাদন যেটা হচ্ছে স্পোর, স্পোর ফরমেশন, রেণু উৎপাদন। রেণু উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখি তারা রেণু উৎপাদন, ঠিক আছে, এমন রেণু উৎপাদন কি, যা ধরি আমরা রাইজোপাসের যে উদাহরণটা এটা আমরা দেখি, রাইজোপাসের যে উদাহরণটা আছে, ঠিক আছে, এরকম দেখা যায় রাইজোপাস, ঠিক আছে, এরকম থাকে, এরকম থাকে, এরকম দেখা যাইতেছে না কালারটা। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি না, আমি দেখি না, বাকিটা দেখবা। এরকম থাকে, এটা রাইজোপাস, রাইজোপাস যেটা। এবার এটার উপরে এরকম একটা কিতা থাকে, শীর্ষের ভিতরে শীর্ষের ভাগে একটা গোলক আকৃতি থাকে, এটা গঠন দেখা যায়, ঠিক আছে, এটা গোলক আকৃতি গঠন লক্ষ্য করা যায়, যেটার ভিতরে কিতা থাকে না অনেকগুলো এদিকে স্পোর থাকে, স্পোর, স্পোর অনেকগুলি স্পোর থাকে, রেণু থাকে। এবার এই রেণুটি পরবর্তীতে বৃদ্ধি পায় সেটা নতুন রাইজোপাসে তৈরি হয়, রাইজোপাসে পরিণত হয়। একটা রাইজো মানে এর যে রাইজোপাসটা আছে এটাতে এটার উপরে একটা গোলাকৃতি একটা গঠন লক্ষ্য করা যায়, যার মধ্যে দিয়ে রেণু উপস্থিত থাকে এবং এই রেণুটি পরবর্তীতে বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়ে সেটা নতুন একটা রাইজোপাস তৈরি, রাইজো রাইজোপাস উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেণু উৎপাদনের পদ্ধতিতে বংশ বিস্তারের ব্যাপারটা। তাহলে আজকের ক্লাস এতটুকুই, এতটুকুই আজকের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য।
ঠিক আছে। এবার আমার প্রত্যেকটা ক্লাসের শেষে, ঠিক আছে, কিছু কোশ্চেন আমি মুখে করে দেবো, যেগুলি তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে। তো আজকে কিছু কোশ্চেন আমি এখানে কইয়া দিতেছি, যেটি ভালোভাবে তৈরি করে নেবা, ঠিক আছে। আর এনসিআরটিটা আমি যে জায়গাটি পড়াইছি এই জায়গাটি একটু ভালো করে পড়বা। তোমরা কোনো কারণে বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করবা, ঠিক আছে। তাহলে আজকে কিছু কোশ্চেন আমি ওখানে কইয়া দিতেছি যে এই টপিকটার থেকে কি কি কোশ্চেন তোমরা ঠিক আছে যেমন তৈরি করে লেতা। তখন জনন কাকে বলে, জনন কত প্রকার, কি কি, ঠিক আছে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা, যৌন জনন কাকে বলে, অযৌন জনন কাকে বলে, ঠিক আছে, যৌন জননের সুবিধা, অযৌন জননের সুবিধা, ঠিক আছে, তারপরে অযৌন জননের অসুবিধা। আচ্ছা আমি অসুবিধাটা কইছি না, অসুবিধাটা হচ্ছে কি এটার মধ্যে অপত্য জীবটা একই রকমের হইব, যেহেতু একই রকমের হইব তার মধ্যে যদি কোনো ভেরিয়েশনের লক্ষ্য না করা যায় তাহলে তো এটা একটা সমস্যা তাদের লাগিয়া। তারা প্রত্যেকটা জীব একই রকম দেখাইব তাহলে এটা সমস্যা, এটা হচ্ছে যে অযৌন জননের সমস্যা। নেক্সট, যৌন জনন। যৌন জননের সমস্যা কি এটা দুইটা ভিন্ন প্রকারের গ্যামেটের প্রয়োজন হয়, এটা হচ্ছে যাইয়া তাদের অসুবিধা, ঠিক আছে। তাহলে অযৌন জনন, যৌন জনন আর অযৌন জননের অসুবিধা, ঠিক আছে। নেক্সট আছে তোমার এদিকের থেকে নেক্সট তোমরা এটার উদাহরণ, অযৌন জনন পদ্ধতিতে এদান করে, জনন প্রক্রিয়া সম্পন্ন করে এরকম উদাহরণ। তারপরে দিয়া তোমরা কোনটা কি বিভাজনে মানে কিভাবে জনন সম্পন্ন করে, যেমন ব্যাকটেরিয়ার আমিবা কিতা দ্বি বিভাজন পদ্ধতিতে, ইস্ট কিতা কুরকুতকম পদ্ধতিতে, স্পাইরোগাইরা কিতা খন্ডিভবন পদ্ধতিতে, পেনিসিলিয়াম কিতা রেণু উৎপাদন পদ্ধতিতে এটি তারা বংশ বিস্তার করে, ঠিক আছে, এটি মনে রাখবা তোমরা। নেক্সট আছে তোমরা এদিকের থেকে দ্বিবিভাজন কাকে বলে। দ্বিবিভাজন কইছিলাম একটা নিউক্লিয়াস মানে একটা কোষের থেকে বিভাজন হয়েছিল দুইটা কোষে বিভাজিত হয়, এটারে যেমন অ্যামিবারটা, এটা দ্বিবিভাজন। নেক্সট, দ্বিবিভাজন কাকে বলে উদাহরণ, অ্যামিবার দ্বিবিভাজন পদ্ধতিটা বুঝিয়ে দাও, এরকম হইতে পারে কোশ্চেন। তারপরে নেক্সট নেক্সট হচ্ছে তোমরা ইস্ট, ইস্টও সেম দ্বিবিভাজন পদ্ধতি। ইস্ট, ইস্ট হচ্ছে তোমরা মনে করো প্রকুদ্গম পদ্ধতিতে তারা বংশ বিস্তার করে, ঠিক আছে। তো কোরক কাকে বলে, প্রকুদ্গম পদ্ধতি, ঠিক আছে, এগুলি ভালো করে দেখবা। নেক্সট আছে তোমার অঙ্গজ জনন কাকে বলে। আচ্ছা আমি অঙ্গজ জননটা নিয়ে কথা কইছিলাম না, অঙ্গজ জননটা নিয়ে কথা কইছিলাম না, ঠিক আছে। আচ্ছা অঙ্গজ জননটা আজকে কয়ে দিতাম না নেক্সট ক্লাসে অঙ্গজ জননটা আলোচনা করতাম। আহ, ঠিক আছে তোমাদের তাহলে নেক্সট ক্লাসে আমি অঙ্গ যোজননটার সহকারে যৌনজননের পাঠটা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন কিভাবে হয় এটা নিয়ে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। আজকে এটা পড়াতাম ভুলে গেছি, যে এদিকে আমার স্লাইডটা এদিকে দেখা গেছে না, ঠিক আছে। এরপরে কর্কটগম পদ্ধতি কাকে বলে, এগুলি তোমরা কিছু কোশ্চেন তৈরি করে নেবে। আর আমি সাজেশনের যে সংখ্যা দেবো এই সময় তো কোশ্চেন দেবো যে কিগুলি পড়তে হবে, সাজেশনটা গুলি পড়লেই চলবে। আর শুধু আমার লেকচারটি শুধু দেখো সিনসিয়ারলি ভাবে, আজকে যতটুকু পড়াইছি বউ কিতা কিতা বোঝাইছি বুঝো, একবার রিডিং করো বইটারে, কোনো কারণে অসুবিধা হইলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো।